আসসালামু আলাইকুম। তো আমরা অনেকেই আছি শেয়ার বাজারে বিনিয়োগ করব, কিন্তু না বুঝে না জেনে আমরা বিনিয়োগ করে বসে থাকি। পরে দেখি যে আমাদের লস আর লস। আর তাছাড়া বাংলাদেশের শেয়ার বাজার যেহেতু এখন নিম্নমুখী, আপনি যেই শেয়ারে বিনিয়োগ করতেছেন আপনার কিন্তু লস দেখাচ্ছে। তো আজকে আমরা 5টা শেয়ারের নাম বলবো যেগুলো দীর্ঘমেয়াদী, যদি আপনার হোল্ড করার চিন্তা ভাবনা থাকে, আপনি এই শেয়ারগুলোতে যখন এগুলো কম দামে থাকবে, সবচেয়ে কম দামে থাকবে বছরের মধ্যে, তখন আপনি নেওয়ার চেষ্টা করবেন। আবারও বলে দিচ্ছি, আপনি জাস্ট একটু টেকনিক্যাল নলেজ থাকলে যে এই শেয়ারটা সর্বনিম্ন দামে যখন থাকবে, তখন এই 5টা শেয়ারই আপনার পোর্টফোলিওতে যদি থাকে, আপনি দীর্ঘমেয়াদে আপনি লাভবান হবেনই হবেন। যদি পৃথিবী বেঁচে থাকে আপনার টেনশনের কোনো কারণ নাই। আর আপনি যে ছেলের জন্য বিমা করতেছেন, মেয়ের জন্য বিমা করতেছেন, স্ত্রীর জন্য মহারানা করতেছেন, সেভিং অ্যাকাউন্টে টাকা রাখতেছেন, ওই টাকাটা বিনিয়োগ করলেই চলবে। আপনার এখানে 1-2 কোটি টাকা বিনিয়োগ করার দরকার নাই, 20-50 লাখ টাকা বিনিয়োগ করার দরকার নেই। আপনি প্রতি মাসে 1000, 2000, 5000 টাকা এই 5টা শেয়ারে আপনি নিতে পারেন। আমরা তো আরও সাজেস্ট করবো যে প্রতি মাসে 5টা শেয়ারে 5000 টাকা নেন। নামগুলো এখন কি কি? 1 নম্বর যে শেয়ারটা বর্তমানে সবচেয়ে লোয়েস্ট মূল্যে চলতেছে, ব্লু চিপ কোম্পানি, সেটা হচ্ছে স্কোয়ার ফার্মা। কে কি বললো না বললো সব কিছু ভুলে আপনি কি করেন, স্কোয়ার ফার্মাটা আপনি নিতে পারেন। আর এটা দীর্ঘমেয়াদে হোল্ড করার মতো, এইটা হচ্ছে আপনার 1 নাম্বার। তাহলে স্কোয়ার ফার্মাটা আপনি নিয়ে নেন। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে আপনার ব্রিটিশ টাবাকো যে কোম্পানিটা আছে, এইটার মধ্যে আপনি নিতে পারেন। 3 নম্বর হচ্ছে আপনার এফএক্স ফুড জুতা কোম্পানি, আপনারা সবাই জানেন, এটাও বর্তমানে সবচেয়ে লোয়েস্ট মূল্যে চলতেছে। এরপরে হচ্ছে আপনার ওয়ালটনটা আপনি নিতে পারেন। এরপরে হচ্ছে বিএসআরএম স্টিল। এই যে 5টা আমরা মোটামুটি যদি দেখেন যে 5টা ভিন্ন ক্ষেত্রের সেক্টরের কথা আমরা বললাম, এর বাইরে আপনার যাওয়ারই দরকার নাই। যারা প্রবাসী দেশের বাইরে থাকেন, টেকনিক্যাল নলেজ নাই, কোনো কিছু নাই, অনেক কিছু জানেন না, ভাই আপনাদের বলবো কারো কথা কোনো কান দিবেন না। আপনি প্রবাসে আসছেন, 10 বছর প্রবাসে থাকবেন, প্রতি মাসে 5 থেকে 10,000 টাকা একটা প্রবাসী চা নাস্তা খরচ। আমি নিজে যদি আপনাদের জাস্ট একটা কথা বলি, আমার কিন্তু চা অনেক ভালো লাগে। তো নর্মালি ধরেন যে সকালে এবং সন্ধ্যায় 2টা তো চা হয়, এর পাশাপাশি এডিশনাল হলে আরও 2 কাপ, মানে দিনে 4 কাপ চা লাগে। ওই হিসাবে 4 দেরাম যদি হিসাব করেন, মোটামুটি প্রতিদিন আমার এই চা খরচটাই হচ্ছে, যদি আমরা করি 120 টাকা। এটার সাথে যদি অন্য কিছু থাকে তো আছেই। তাহলে মাসে আপনার হিসাব করেন আমার 5000 কিন্তু চা নাস্তাই যায়। তো আপনারও এরকম হয়তো যায় যদি আপনি ভালো প্রবাসী হন। তাহলে ওই টাকাটা আপনি এই 5টা কোম্পানিতে লাগান। আপনার কারো কথা কোনো শোনার দরকার নেই, কারো কিছু বোঝার দরকার নেই। আরেকবার আমরা বলে দিচ্ছি। তাহলে 1 নম্বর হচ্ছে স্কোয়ার ফার্মা, 2 নম্বর হচ্ছে ব্রিটিশ টবাকো, 3 নম্বর হচ্ছে এফএক্স ফুড, 4 নম্বর হচ্ছে ওয়ালটন, 5 নম্বর হচ্ছে বিএসআরএম স্টিল। আরেকটা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে প্রতি বছর যে লাভ্যাংশ বা ডিভিডেন্ড যেটা যখন তারা দিবে, ওই ডিভিডেন্ডের টাকাটা আপনার অ্যাকাউন্টে আসবে কিছুদিন পরে, 10 দিন, 15 দিন, 1 মাস পরে। তো আপনি যেটা করবেন, ওই ডিভিডেন্ড যে রেকর্ড ডেট থাকবে, ওই পরিমাণ টাকা আবার পুনরায় বিনিয়োগ করে দিবেন। এইভাবে আপনি আগামী 10 বছর করেন। কারো কোনো কথায় কানে দেওয়ার আপনার দরকার নেই। শেয়ার বাজারে যাই কিছু হয়ে যাক, আপনার টেনশনের কোনো কারণ নেই। আপনি আপনার কর্ম নিয়ে থাকেন, এটা চিন্তা করেন যে আপনার একটা ভবিষ্যৎ ফান্ড। মনে মনে একটা চিন্তা করেন যে 1 মিলিয়ন শেয়ারের আপনি মালিক হবেন, মানে 10 লাখ শেয়ারের। এই 10 লাখ শেয়ার আপনি যখন 10 বছর পরে দেশে চলে যাবেন, কোনো চাকরি বাকরি ব্যবসা পাতি কিছুই আপনার করা লাগবে না। এই 10 লাখ শেয়ার মাসে আপনার 1 লাখ টাকার উপরে দিবে। আর যেই 10 লাখ শেয়ার কিনতে আপনার যেই টাকা লাগবে, এটাও প্রতি বছর বছর বাড়বে। তো মনে রাখবেন, দীর্ঘমেয়াদী আপনি বিনিয়োগ করবেন সেই কোম্পানিতে যেগুলো সাস্টেইনেবল, যেগুলো 10, 15, 20, 30 বছর ধরে আসতেছে, মোটামুটি এরা লাভ্যাংশ দিচ্ছে। তো এই 5টা কোম্পানি আপনারা নিতে পারেন। তবে সবচেয়ে লাভবান কখন হবেন, যদি এগুলো যখন লোয়েস্ট গ্রেডে থাকবে তখন নেবেন। আর যদি বলেন যে ভাই আমি কিভাবে বুঝবো, তাহলে বলবো যে আপনার কিচ্ছু বোঝার দরকার নাই। প্রতি মাসে যদি 10,000 টাকা করতে চান, প্রতিটা কোম্পানি 2000 টাকা করে আপনি কিনতে থাকেন। দাম বাড়ুক দাম কমুক যাই কিছু হয়ে যাক, বলবেন ভাই করব কিভাবে? কিছুই না। আপনি দেশে থাকেন, দেশের বাইরে থাকেন, বাংলাদেশে একটা সেভিং অ্যাকাউন্ট, আপনার এনআইডি থাকলে আপনি অনলাইনের মাধ্যমেই আপনি যে কোনো ব্রোকারেজ হাউস, যেমন লঙ্কা বাংলা আছে, যেমন ব্র্যাক সিকিউরিটি আছে, ইউসিবি আছে, যে কোনো একটার সাথে যোগাযোগ করে অ্যাকাউন্টটা খুলতে কিন্তু আপনি পারবেন। তো আশা করি প্রতিটা প্রবাসী আর্থিক সচ্ছলতার এটা কিন্তু একটা মাধ্যম। আপনি ডিপিএস এগুলো করা বন্ধ করে দেন। আর আপনাদের জন্য ইনশাল্লাহ আমাদের দ্বিতীয় বেস, প্রথম বেস তো মোটামুটি আমরা প্রায়
প্রায় 70 জনের মতো প্রাথমিক আমরা ট্রেনিং দেওয়া আছি। 6টা ক্লাস ছিল, মোটামুটি অনেকেই বুঝতে পেরেছেন। দ্বিতীয় কোর্স আমরা ডিসেম্বরে নিয়ে আসব। আর এই 6টা কোর্স যদি কেউ নিতে চান কমেন্ট করবেন, আমরা আপনাদের ভিডিও লেকচারগুলো দিয়ে দিব। আশা করি অনেক কিছু আপনি বুঝতে পারবেন। আর সেগুলো আপনি নেন বা না নেন, এই কাজটা আপনি করতে পারেন। এই 5টা কোম্পানিতে আপনি নিশ্চিন্তে কোনো টেনশন ছাড়া বিনিয়োগ করা শুরু করে দেন। নিজে নিজে মনে করবেন যে এটা আপনি জুয়া খেলতেছেন না, এটা আপনি এই 5টা কোম্পানির শেয়ার নিলেন। এরা যখন লাভ করবে ধীরে ধীরে আপনিও লাভবান হবেন। চিন্তা করবেন আমাদের আর্থিক স্বাধীনতা আমাদেরকে আনতে হবে। বিশেষত যারা প্রবাসী আছেন, আপনাকে কেউ ভালোবাসে না। আপনি আজকে দেশ থেকে চাকরিটা প্রবাস থেকে চলে যান, দেখবেন কেউ আপন না, না স্ত্রী, না ছেলে, না মেয়ে, না বাবা, না মা, কেউ না। আপনার 50 লাখ টাকা আছে, দেশে গিয়ে ব্যবসা করবেন, কি ব্যবসা করবেন? রাজনৈতিক অস্থিরতা, নানা প্রকার কিছু। তো যারা ব্যবসা করতেছে, যারা ভালো ব্যবসা করতেছে, এই অস্থিরতার মধ্যেও তাদের আপনি শরিক হয়ে যান, টেনশন ফ্রি থাকেন। নিজের বাকি জীবনটা আপনি ধর্মীয় কাজে লাগান, সামাজিক কাজে লাগান, ঘুরতে যান, ফ্যামিলিকে টাইম দেন। তো এটা কীভাবে পারবেন? এইভাবেই সম্ভব। আমার ওখানে মাঝে মাঝে খারাপ লাগে যে আজ থেকে প্রায় 15 বছর আগে যদি কেউ আমার এইরকম একটা বুদ্ধি দিত, আজকে হয়তো জীবনটা আরও অন্যরকম হইতো। তারপরে আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু রেখেছে, যেভাবে রেখেছে আলহামদুলিল্লাহ। আর যারা এই ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চান, বলবো যে ভাই, যারা ইউটিউবিং করে আসলে কাউকে 1-to-1 সময় দেওয়ার মতো সেই সময় আমাদের নাই। আপনাদেরকে আমরা কমন ভিডিও দেই, হোয়াটসঅ্যাপে আপনি টু দ্য পয়েন্ট যেটা জানান সেটা প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম।